আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আমি অন্য স্টেটে আছি, সেই জন্য এখানে 5 তারিখ 5th অগস্ট মানে যখন আমাদের বাঙালিদের তৃতীয় শ্রাবণ মাসের সোমবারটা চলছিল, সেদিন থেকে এখানে মানে গোয়াতে বা কোঙ্কন রিজিয়নে শ্রাবণ মাস শুরু হয়। আর এদের শ্রাবণ মাস শেষ হবে 6th or 7th সেপ্টেম্বর, আর তখন আবার গণপতি শুরু হবে। কি সুন্দর কম্বিনেশন না? চলো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করার আছে যে শ্রাবণ মাসে সোমবার রিলেটেড নয়, শিব রিলেটেড। তো শিব ঠাকুরের পরিবারে যদি আমরা দেখি, শিব ঠাকুরের পরিবারে ভগবান শিব আছে, তার ওয়াইফ আছে পার্বতী, দুটো ছেলে আছে কার্তিক গণেশ, একটি মেয়ে আছে অশোক সুন্দরী। এবার ভগবান শিবের কিন্তু একদম পরিপূর্ণ ফ্যামিলি, যার জন্য আমার ভীষণ ভালো লাগে। আর দ্বিতীয় ব্যাপার, শিবের বাহন হচ্ছে নন্দী মানে ষাঁড়, আর মাতা পার্বতীর বাহন হচ্ছে বাঘ। তার মানে ইকোসিস্টেম অনুযায়ী তোমরা যদি দেখো, তাহলে বাঘ সব সময় গরুকে বা ষাঁড়কে খাবে। আর এদিকে দেখো, কার্তিকের বাহন হচ্ছে ময়ূর, গণেশের বাহন হচ্ছে ইঁদুর, আবার শিব ঠাকুরের গলায় থাকে সাপ। তার মানে এই ইকোসিস্টেমটাও দেখো তোমরা, ময়ূর সাপকে খায়, সাপ ইঁদুরকে খায়। কিন্তু যখন ভগবান শিবের সাথে এরা আছে, তখন একই পরিবারের মধ্যে সবাই কি সুন্দর মিলেঝুলে আছে, একটা কি সুন্দর মেলবন্ধন। হিন্দুইজম বা সনাতন ধর্ম কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে যায়। তো এই জিনিসটা আমার খুব ভাল লাগে। আর একটা কথা, ভগবান শিবের উৎপত্তি নিয়ে আমি একটাই স্টোরি জানতাম, কিন্তু এখন পড়াশোনা করতে করতে আমি অনেকগুলো স্টোরি জেনেছি। তো তোমরা যদি কেউ জানো যে আরও স্টোরি, তাহলে অবশ্যই আমাকে জানিও। তো আমি যেটা জানি সেটা হচ্ছে যে একবার ভগবান বিষ্ণু আর একবার ব্রহ্মার মধ্যে লড়াই শুরু হয় যে কে সর্বশ্রেষ্ঠ। তো যখনই এদের মধ্যে এই তর্ক শুরু হয়, তখন এদের দুজনের মধ্যে একটা বিশাল স্তম্ভ এসে পড়ে। তো তখন এরা নিজেদের দ্বন্দ্ব ছেড়ে, মানে নিজেদের দ্বন্দ্বটাকে এইভাবে রূপ দেয় যে তারা এই স্তম্ভটার আদি অন্ত খুঁজে বার করবে। তো ব্রহ্মা কি করলো, ব্রহ্মা হাঁসের রূপ নিয়ে বললো যে আমি ওপরের দিকে যাব, কারণ হাঁস যেহেতু একটু হলেও উঠতে পারে। আর ভগবান বিষ্ণু বরাহর রূপ নিয়ে নিচের দিকে যেতে লাগলো। তো ব্রহ্মা যখন ওপরের দিকে হাঁস রূপে উঠতে থাকলো, সে মানে উঠতে উঠতে হাঁপিয়ে গেছে, কিন্তু এর কোথা থেকে শুরু সেটা খুঁজে পাচ্ছে না। তখন সে দেখলো একটা কেতকী ফুল নিচের দিকে আসছে। তো তখন সে কেতকী ফুলটাকে দেখে ভাবলো যে না, এর ওপর আছে। তো তিনি যখন কেতকী ফুলটাকে বললো যে তুমি নিচে গিয়ে বলবে যে তুমি ওপরে ছিলে আর আমি তোমাকে খুঁজে পেয়েছি, মানে আমি ওই স্তম্ভটার শুরুটা পেয়ে গেছি। তো আর এদিকে বরাহরূপে বিষ্ণু নিচের অন্তটা শেষ খুঁজে পায়নি, তো তিনি হাল ছেড়ে দিয়েছেন, বলে এর অন্ত নেই, আমি খুঁজে পাবো না। তো এরা যখন আবার দুজনে মিলিত হলো, তখন ব্রহ্মা বলল যে আমি তো ওপরে শুরুটা খুঁজে পেয়ে গেছি, আর কেতকী ফুলও তার সাক্ষী দিল। আর ঠিক এই সময় ওই স্তম্ভটা মাঝখান থেকে ফেটে গেল, ফেটে উৎপত্তি হলো ভগবান শিবের। আর শিব তখন বলল যে তোমার মধ্যে ভয় আছে, তুমি জেতার জন্য মিথ্যে কথা বললে, আর যে মিথ্যে কথা বলে তার কখনো পুজো হয় না, বা যার ভয় থাকে তার কখনো পুজো হয় না, সেই জন্য ব্রহ্মার কখনো পুজো হয় না। তো এটা ছিল আমার কাছে, আমি জানতাম এইভাবে ভগবান শিবের উৎপত্তি হয়েছে, কিন্তু না, ভগবান শিবের উৎপত্তির আরো অনেক স্টোরি আছে। তোমরা যদি কিছু জানো অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতো এইটুকু। শ্রাবণ